দক্ষিণেশ্বরের ওই ঘাটে কে গো পাগল পূজারি, পাষাণ কালীর রাঙা পায়ে সপেছে সে জীবন তরি। লোকে বলে পাগল রে বলে গদাধর, যে মায়ের আদরের ছেলে মাই ওর ঘর। হাতে নিয়ে খড়গ সেদিন চাইলে নিজের প্রাণ, বললে কেঁদে ওরে মাটি পাথরেরই সমান। দেখা দিয়ে মা অভয় বাণী তার, মৃন্ময়ী রূপ ঘুচে হলো চিন্ময়ী আকার। পাগল ছেলের মা, পাগল ছেলের মা, পাগল ছেলের মা, পাগল ছেলের মা। পুজো শেষে ভোগ নিবেদনে বসে মায়ের পাশে, বলে ও মাহাকর দেখি পরম বিশ্বাসে। নিজের খাবার খাইয়ে দেয় মায়ের মুখে তুলে, মাও যে খায় ছেলের হাতে সব নিয়ম ভুলে। বিড়াল দেখেও ভাবলো ওই তো আমার মা খা, খাওয়ালে সে ভোগ জগৎ জুড়ে দেখলো ঠাকুর মায়েরই সংযোগ। পাগল ছেলের মা, পাগল ছেলের মা, পাগল ছেলের মা, পাগল ছেলের মা, পাগল ছেলের মা। দিন ফুরালে সন্ধ্যা বেলায় গঙ্গার ওই তীরে, আরেকটা দিন গেল মা গো কাঁদতো সে যে ফিরে। ঠাকুর আর মা একাকার আজ প্রেমেরই বাঁধনে, সেই ভক্তি মাগছি মা গো আজ আমাদের মনে। শ্যামা মায়ের পাগল ছেলে জগৎ গুরু হয়, মায়ের নামেই জীবন শুরু, মায়ের নামেই জয়। পাগল ছেলের মা, 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 পাগল ছেলের মা। গানের বিশেষ কিছু অংশের ব্যাখ্যা। হাতে নিয়ে খড়গ সেদিন যখন ঠাকুর ব্যাকুল হয়েও মায়ের দেখা পাচ্ছিলেন না, তখন তিনি মন্দিরে রাখা খড় দিয়ে নিজের জীবন শেষ করতে চেয়েছিলেন। ঠিক তখনই মা কালী তাকে জ্যোতির্ময়ী রূপে দেখা দেন, নিজের খাবার খাইয়ে দেয়। ঠাকুর প্রথাগত পুজোর নিয়ম মানতেন না, তিনি মাকে নিজের হাতে খাইয়ে দিতেন, নিজে আগে খেয়ে মাকে দিতেন, যা কেবল একজন ছেলের পক্ষেই সম্ভব। বিড়াল দেখেও ভাবলে মা। একদিন তিনি মাকে ভোগ নিবেদন করার সময় দেখলেন একটি বিড়াল আসছে। তিনি বিড়ালের মধ্যেও জগজ্জননীকে দেখলেন এবং সেই ভোগ বিড়ালকে খাইয়ে দিলেন। সাধনার শুরুতে ঠাকুর রোজ সন্ধ্যায় গঙ্গা তীরে মাটিতে মুখ ঘষে কাঁদতেন আর বলতেন, মা আরেকটা দিন চলে গেল, আজও তুই দেখা দিলি না।